নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত। এখন তো শীতকাল মানেই পিঠেপুলি উৎসব। তার জন্য আজকে কিন্তু আমি নিয়ে চলে এসেছি একটা পিঠের রেসিপি। চলুন রেসিপিটি স্টার্ট করা যাক। তার জন্য এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি কিন্তু 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো। এর সাথে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো ময়দা। ঠিক যে কাপটার পরিমাপ করে আমি চালের গুঁড়োটা ব্যবহার করেছি সেই কাপের অনুযায়ী কিন্তু আমি হাফ কাপ দিয়ে দেব ময়দা। আর আমি দিয়ে দেব কিন্তু সেই কাপটার পরিমাপ করেই 1/3 কাপের মতো সুজি। এবারে কিন্তু এই ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো প্রথমে খুব ভালো করে হাতের সাহায্যে আমি একবার মাখিয়ে নেব। দিয়ে দিয়েছি স্বাদ মতো কিছুটা লবণ। এরপর আমি খুব ভালো করে কিন্তু শুকনো উপকরণগুলোকে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এই কাজটা কিন্তু অবশ্যই হাত দিয়েই করবেন, এখানে কিন্তু চামচ ব্যবহার করবেন না, তাহলে কিন্তু পাটিসাপটা পিঠেগুলো তুলতে অসুবিধা হবে। সেই কারণে এখানে কিন্তু হাত দিয়ে প্রথমে শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেবেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়টা কিন্তু প্রথমে একটু ভালো করে গরম করে নেবেন, তারপর কিন্তু এই ব্যাটারটার মধ্যে অ্যাড করবেন। কারণ একটুখানি গরম না করলে পরে একদম ঠান্ডা খেজুর গুড়টা ব্যবহার করলে কিন্তু একটু অসুবিধা হতে পারে। সেই কারণে হালকা একটু গরম করে তারপর কিন্তু গুড়টা ব্যবহার করে নেবেন। এখন আমি খেজুরের গুড়টা পুরোপুরি দিয়ে দিয়েছি ব্যাটারটার মধ্যে। এরপর খুব ভালো করে কিন্তু ব্যাটারটাকে আমি গুলে নেব। দেখুন আমি এখানে একটা হাতার সাহায্যে খুব ভালো করে কিন্তু ব্যাটারটাকে গুলে নিচ্ছি। ব্যাটারের কনসিস্টেন্সিটা কিন্তু এরকম দেখতে হয়েছে। আমি তুলে আপনাদেরকে দেখিয়ে দিলাম যাতে ব্যাটারটার কনসিস্টেন্সিটা খুব ভালো করে আপনারা বুঝতে পারেন, সেই কারণে। এবারে আমি কিন্তু চলে যাব পিঠেগুলো তৈরি করার জন্য। আমি খুব ভালো করে কিন্তু ব্যাটারটাকে প্রথমে ফেটিয়ে নিয়েছি, আর এটাকে কিন্তু রেস্টে মোটামুটি রেখে দিতে হবে 15 থেকে 20 মিনিটের জন্য, তাহলে কিন্তু সুজিটা খুব ভালো করে জলটাকে টেনে নেবে। এবারে আমি পাটিসাপটা পিঠেগুলো বানিয়ে নেব। তার জন্য একটা তাওয়া বসিয়ে নিয়েছি। তাওয়ার মধ্যে এখন আমি তেল ব্রাশ করে দিয়েছি। এখন আমি 1 হাতা পরিমাণ ব্যাটারটা তুলে খুব ভালো করে গোল করে কিন্তু এটাকে ঘুরিয়ে দিচ্ছি রাউন্ড শেপে। দেখুন পিঠেটা কিন্তু আমি এখানে হতে দিয়েছি। এরপর কিন্তু পিঠেটা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো। পিঠেটা কিন্তু নিজের থেকে তাওয়া থেকে ছেড়ে আসবে, সেই পর্যায়ে কিন্তু এখানে আমরা পুরটা ব্যবহার করব। মোটামুটি 2 মিনিটের মতো কিন্তু অপেক্ষা আমাদেরকে করতে হবে। দেখুন পিঠেটা কিন্তু এই পর্যায়ে তাওয়ার থেকে ছেড়ে আসছে। এখন আমি এখানে পুর দিয়ে দিয়েছি। আমি কিন্তু এখানে চাচ্ছি দিয়ে পুরটা তৈরি করেছি। আপনারা চাইলে কিন্তু নারকেল দিয়েও এই পুরটা করতে পারেন। আমার বাড়িতে চাচিটা অ্যাভেলেবেল ছিল, সেই কারণে কিন্তু এখানে আমি চাচিটা ব্যবহার করেছি। দেখুন পাটিসাপটা পিঠেটা কিন্তু সম্পূর্ণভাবে আমাদের তৈরি হয়ে গেছে। আর দেখুন কি সুন্দরভাবে কিন্তু তাওয়া থেকে উঠেও এসছে, একটুও কিন্তু ভেঙে যায়নি। এই পদ্ধতিতে কিন্তু অবশ্যই পাটিসাপটা পিঠেটা বাড়িতে বানাবেন। দেখুন এখানে আমি সবকটা পিঠেই কিন্তু তৈরি করে নিয়েছি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।